রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপে অন্তত 15 শিক্ষার্থী আহত হয়েছে। পরে সেনা সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পাওয়া গেছে ব্যাংকে টাকা জমাদের সিরিয়াল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আজকে 10 সেপ্টেম্বর, আমাদের এখন বাজতেছে হলো প্রায় 2টা। হঠাৎ করে ঢাকা কলেজের পোলাপাইনরা এসে হাজির হয়। প্রবাবলি আমরা ধরে নিলাম এটা 23 বা 24 ব্যাচের বা আরও সিনিয়ররা। এটা এসে হঠাৎ করে আইডিয়াল কলেজ ধানমন্ডির সামনে এসে আমাদের গ্লাস ভাঙা শুরু করে। এখন এটার বিরুদ্ধে আমরা স্টেপ নিতে যাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টরা আমরা এখন যদি চাই যাইতে পারি, কিন্তু আমাদের টিচার্সরা এখন মানা করতেছে, এর জন্য আমরা এখন সে পর্যন্ত যাচ্ছি না। এমন সংঘাতের শুরু মঙ্গলবার দুপুরে। ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়াল নিয়ে বিতর্কে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইডিয়াল কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। গুজব রটানো হয় আহত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী। ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায় আইডিয়াল কলেজে। প্রতিষ্ঠানটির নাম ফলক খুলে ঢাকা কলেজের ভেতরে নিয়ে যায় বিক্ষুব্ধরা। খুলে নিয়ে গেল আইডিয়াল কলেজের পোস্টার। এখন কি হবে আইডিয়াল কলেজে? এখন কি হবে ঢাকা কলেজে? এইসব ট্র্যাশ নিউজগুলো দেখে আপনারাও খুব অবাক। হঠাৎ করে কি হলো? দেশ স্বাধীনের পর হঠাৎ করে এই দুই কলেজের মধ্যে কি হলো? আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বর্তমান আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী, এবং এই ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং এই ঘটনাটা কত দূর চলে গেল, যাওয়ার কারণটা কি, সেটা নিয়ে একটা ব্রিফ ধারণা দেবো আপনাদেরকে। যারা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিওগুলো আরও পাওয়ার জন্য, পাশাপাশি আর ব্লগগুলো পাওয়ার জন্য। আচ্ছা, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, এই যে 3 কলেজে যে মারামারিটা ধানমন্ডি এরিয়ার মধ্যে, এটা কিন্তু নতুন না। এই ঘটনা ঘটতেছে প্রায় অনেক বছর আগে থেকে। আপনারা যদি আপনাদের সিনিয়রদের কাছেও জিজ্ঞেস করেন যে এই ক্ল্যাশিংটা আসলে ঘটে কিভাবে, এটা ঘটার কারণটা কি, সবসময় দেখবেন আপনার সিনিয়র বলবে এটা রক্তের দোষ। কাদের? আইডিয়াল, ঢাকা কলেজ, সিটি কলেজ, 3 কলেজেরই রক্তের দোষ। একটা কলেজ আরেকটা কলেজকে প্রথমে বাস মারবে, সেটা থাকবে 2-4 জন মিলে, অ্যান্ড দেন এটা ঘটে যাবে বড় কিছু, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে লাইক আইডিয়ালকে যেমন খুশি তেমনভাবে ধুলাই দেওয়া হচ্ছে। তারা একজন নিউজ প্রেজেন্টার, তারা যেটুক দেখেছে সামনে বসে তারা সেটুক বলতেছে। কিন্তু আমি একজন শিক্ষার্থী হয়ে এই জিনিসটাতে ছিলাম, জানি, দেখেছি। এটা নিয়ে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা আরও বেশি খেপে যায় যে তোমরা আমাদের স্টুডেন্টের ভুল থাকতে পারে, যদি ভুল থেকে থাকে তোমরা আমাদের স্টুডেন্টকে মারো, পিটাও, উই ডোন্ট কেয়ার, বাট আমাদের এই যে ইমোশনটা, এই ইমোশনটাতে তোমরা আঘাত করার কে? তোমাদের বাপের সাহস হয় কিভাবে যে তোমরা কলেজের সামনে এসে, কলেজের তো ক্ষতি করছোই, আবার সাইনবোর্ডটাকে পর্যন্ত তোমরা একদম রাস্তা মানে যেই আপনার গোড়া থেকে তুলে নিয়ে তোমরা চলে গেছো। এই সাহসটা তোমাদেরকে কে দেয়? দেন তোমরা যত বাজেভাবে উৎসবগুলো পালন করো সেগুলো তোমরা করেছো, আমরা প্রত্যেকটা ভিডিও দেখিয়েছি। এখন মেন কথা হলো যে এই প্রবলেমটা সলভ কারা করবে? এই প্রবলেমটা সলভ করার জন্য আমি মনে করি যে টিচারদের কোনো দরকার নেই। এই সলভটা মারামারির মাধ্যমেই সম্ভব একমাত্র। কারণ আপনি যদি আইডিয়ালের ইতিহাস পড়েন বা ঢাকা কলেজের ইতিহাস পড়েন না কেন, 2টা কলেজের ইতিহাসেই এমন যে কোনো একটা প্রবলেম হলে তারা কখনোই ভদ্রভাবে এই জিনিসটা সলভ করে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তারা মারামারির মাধ্যমে সেটা সলভ করে, অ্যান্ড সেটা 2-3 দিনের মাঝে একদম ক্লোজ হয়ে যায়। এখন শুধুমাত্র এই একটা উপায় এই জিনিসটাকে সলভ করা সম্ভব, এই বাদে সম্ভব আর হচ্ছে না। আপনি যদি ভদ্রভাবে প্রশাসনের সাহায্য নিয়ে 2টা পক্ষের এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করেন, তারা কখনোই সলভে রাজি হবে না। ঠিকই স্টুডেন্টরা এটা নিয়ে একটা মাতামাতি করবেই করবে, এরা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। এখানে আমি যে কাজটা আপনাদেরকে বলতে পারবো, যারা সিনিয়ররা আছেন লাইক 23-24 ব্যাচের যারা আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের আছেন, তারা বৈঠকে বসেন, আপনাদের যে নতুন এইসব পোলাপাইনগুলো এখন ভর্তি হচ্ছে তাদেরকে নিয়েও বসেন এবং একটা সুষ্ঠু বিচার করেন যে এই জিনিসটা আমরা কোথায় যে সলভ করতে পারি এবং এটা কিভাবে কি করা যেতে পারে, কার দোষ আছে কার নাই সেটাগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমি ধরে নিলাম আইডিয়াল কলেজেরও দোষ আছে, আমি ধরে নিলাম ঢাকা কলেজেরও দোষ আছে, ঠিক আছে, কিন্তু এই ঘটনাটাও প্রথমে 2-4 জনই ছিল, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ। কিন্তু এই 2 জন থেকে এই যে পুরো প্রতিষ্ঠানকে টেনে আনা, এটা আমি মনে করি না কখনো যৌক্তিক। এবার এগুলো সলভ করার কিছু ওয়ে আছে, যেমন আমি প্রশাসনকে অবশ্যই বলবো এবং আইডিয়াল কলেজের মহোদয়কে আমি বিনয়তভাবে বলবো যে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো যে আমাদের যে ব্যাংকিং সিস্টেমটা, ইফ উই ক্যান অর ইফ ইউ ক্যান
আমাদের যে বুথ সিস্টেমটা এটা আপনারা আমাদের কলেজের মধ্যেই ব্যাংক বুথ বসান। আদারওয়াইজ আমাদেরকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম লাইক বিকাশ, নগদ, রকেট যত কিছুই আসুক না কেন সেগুলোর মাধ্যমে আমাদের পেমেন্ট সিস্টেমটা ইনশিওর করে। আমাদের সবসময় পেমেন্টটা ক্লিয়ার করতে সিটি কলেজের যে ব্রাঞ্চ জনতা ওইখানে যে আমাদেরকে বিলটা পে করতে হয়, যেটা আমাদের জন্য অনেক রিস্ক। আমাদেরকে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ দুইটারই অন্তর্বর্তী যেই প্লেসটা সেখানে যে আমাদের বেতনটা দিতে হয়, সেক্ষেত্রে যদি কোনো নারী কেলেঙ্কিত ইস্যু থাকে বা যে কোনো ইস্যুই থাকুক না কেন, এই দুইটা কলেজ কিন্তু ইজিলি আইডিয়াল কলেজটাকে ক্ষতি করার জন্য তারা সবসময় রেডি হতেই পারবে। এন্ড তখনই কিন্তু ঝামেলাগুলো বেশি বাড়ে। তাই আপনাদেরকে বলবো যে বেতন সিস্টেমটা চেঞ্জ করে ফেলেন, কলেজের ভিতরে রাখেন। ওই এরিয়াতে আইডিয়াল কলেজের কোনো তাহলে কানেকশনই থাকবে না, যাবেও না তারা। কিন্তু এটা যদি করতে না পারেন, এটা শিওর থাকেন যে প্রত্যেকটা বছরই এরকম একটা ঘটনা ঘটবে এবং এটা কোনো নতুনত্ব না, এটা হয়েই যাবে। আমাদের পরে যত ব্যাচ আসবে তারা সেম কাজগুলো করে যাবে। আরেকটা কথা যেটা আমি আইডিয়াল কলেজের স্টুডেন্টদেরকে বলে যেতে চাই, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ, 27, 28 যত ব্যাচই আসো না কেন এবং এই ভিডিওটা তোমরা দেখো না কেন, সবসময় মাথায় রাখবা কখনোই নিজে প্ল্যানিং করে অন্য কোনো কলেজের ক্ষতি করার চেষ্টা করবে না। একটা জিনিস মনে রাখো, তারা হতে পারে ক্রিমিনাল, তোমরা ক্রিমিনাল না। তোমরা এমন কোনো ক্রিঞ্জিয়েস্ট বিহেভিয়ার করো না যাতে তোমাদের বিরুদ্ধে তারা এমন এভিডেন্স পায় যেখানে আমরা কোনো কথা বলারই মাধ্যম পাবো না। এটা তোমরা মাথায় রাখবা। এবং তোমরা যদি আগ বাড়ায় কোনো ক্ষতি করার চেষ্টা করো অন্য কোনো কলেজের সাথে, আমরা কিন্তু কখনোই তোমাদের সাথে থাকবো না। এটা তোমরা মাথায় রেখো। কোনো সিনিয়র থাকবে না, আমরা তো কখনোই অ্যাপ্রিসিয়েট করবো না। তখন কিন্তু তোমরা একলাই যতটুকু পারার করবা। এবং তখন মনে রাখবা তোমাদের বিরুদ্ধে কিন্তু অনেক হায়ার লেভেলের লোকেরা দাঁড়ায় আছে তোমাদের ক্ষতি করার জন্য। এটা তোমরা মাথায় রাখবা। যদি ছোট বিষয় হয় বা বড় বিষয় হয় সেটা প্রশাসনকে জানাবা, যদি সেটা পসিবল না হয় বড় ভাইদেরকে জানাবা। অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড যায় তোমরা এই কাজগুলোতে নামবা, কিন্তু কখনোই নিজ আগ বাড়ায় যাবে না। অ্যান্ড অল দ্য ডিয়ার টিকটকার্স, তোমাদেরকে আমি বলতে চাই, আইডিয়ালে টিকটকাররা তোমরা আছো, আমি তোমাদের ভিডিওগুলো দেখেছি। মেয়ে যেসব টিকটকার আছো আপু, তোমাদেরকে আমি বলে দিতে চাই তোমরা এই কাজগুলো বন্ধ করো। কারণ প্রত্যেকটা কলেজ তোমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য তোমাদের এই কন্টেন্টগুলোকেই ব্যবহার করবে। যে একটা ছাত্রী স্টুডেন্ট সে এই কলেজে এক্সিস্ট করে অ্যান্ড তারা এইসব বিহেভিয়ার করে, তারা এইসব দোলাদুলি করে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনাদের বিরুদ্ধেই কিন্তু আপনাদের কন্টেন্টগুলোকে দাঁড় করায় দেওয়া হবে, তখন কিন্তু আপনারা এককালা বাস খাবেন। অ্যান্ড আমার কথা এইটুকুই, আমি আশাবাদী যে এই যে ক্ল্যাশিংগুলো এগুলো খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। আর যদি ভদ্রভাবে সলভ না হয় তাহলে একটাই উপায়, ঠিস ঠুস ঠিস, অ্যান্ড এভাবেই হয়তো সলভ হবে। পড়ালেখা এমনভাবে করো যাতে একটা কলেজের সাইনবোর্ড কোনটা আর একটা কলেজের গেট কোনটা এটা যাতে চিনতে পারো। ডিয়ার 1200 পাওয়া পোলাপাইন।